মূসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝি নাই, তোমার কেরেশমা বুঝি নাই। সকালে ছিল যে দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার, বিকালে এসে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় ওলি। আল্লাহ কেমনে হলো বুঝি না, একটু বুঝাও। আল্লাহ কে মূসা, আমার বান্দা বাচ্চাটারে কুলে নিয়া পাহাড়ের উপরে উঠছে, নির্জন জঙ্গলে ঢুকছে আমি আল্লাহর কাছে তওবা করার জন্য। কান্না করে আর বলতেছে, মালিক তোমার পাহাড় যত বড় আমার গুনাহ এর চেয়ে বড়, তোমার জমিন যত বড় আমার গুনাহ এর চেয়ে বড়, তোমার সাগর যত বড় এর চেয়ে আমার গুনাহ বেশি। ছোট্ট বাচ্চাটা বাবার কান্না দেখে কান্দে, আর বাচ্চাটারে কয়, আব্বু তোমার বাবা এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার, এত বড় গুনাহগার আমার মতো আর জমিনে কেউ নেই। আমি আল্লাহর কাছে তওবা করব, আমার হাতটা নাপাক, জবানটা নাপাক, আমি আমার নাপাক হাত দিয়ে আল্লাহর কাছে কান্না করব। হয়তো আমার এই হাতের কোনো দাম নাই, কিন্তু বাবা তুমি তো ছোট্ট, তুমি তো নিষ্পাপ, তুমি তো মাসুম। বাবাই যখন কইব আল্লাহ তুমি মাফ করো, বাবার সাথে সাথে তুমি আমিন বলবা, কারণ তুমি ছোট্ট বাবু, তুমি নিষ্পাপ, তোমার আমিন বলায় আল্লাহ আমার দোয়া কবুল করে নিবে। এখনো সৌদি আরবে মানুষগুলা তওবা করলে তারা আল্লাহর ঘরখানায় কাবা গিয়ে ধরে, আল্লাহর ঘরে ধরে। আমি নিজেও দেখছি, বাবা সন্তান খুলে নিয়ে আল্লাহর ঘরের সামনে আসছে, আল্লাহর ঘরে এভাবে হাত লাগায় কাঁদতেছে। ছোট্ট বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগাইছে। বাবার পক্ষে সন্তান আল্লাহর কাছে সুপারিশ করে। আল্লাহ পাক করে, মূসা যখনই ছোট্ট বাবুটা আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করো, সাথে সাথে আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেল। ওই ছোট্ট বাবুটার হাত আমি আল্লাহর কাছে বড় পাপ, ওই অবুঝ শিশুটার জবান আমি আল্লাহর কাছে বড় পাপ। বাবার পক্ষে সন্তানটা যখন সুপারিশ করে দোয়া করছি, আমি তার তওবার উপরে খুশি হইয়া জীবনের গুনাহ শুধু মাফ করছি তা না, বরং গুনাহ মাফ কইরা জগতের ওলিদের সরদার তারে বানিয়ে দিছি। मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, मैं दर्द जहां गैर खुदा यार नदार, যদি याद खुदा की चिदी गुरकार नदर, যদি याद खुदा की चिदी गुरकार नदर। যুবক হাঁটতেছে হাঁটতেছে ওই রিক্সার খুঁজে, যায় যায় দেখতেছে একটা দোকানের সামনে একটা রিক্সা দেখা যায়। যুবক যায় দেখে একটা বুড়া মানুষ বারান্দার মাঝে বসে আছে, কনকনে শীত, আবার প্রচন্ড বাতাস। এই বাতাস থেকে বাঁচার জন্য বাবা এরকম ভাবে রুমালটা দিয়া মাফলার দিয়ে মুখ পেঁচায় রাখছে। যুবক যেহেতু লোকটার চিনে না, চিনার কথাও না, কারণ মাফলার দিয়া মুখ তার পেছানো, চিনার কথাও না। যাইয়েই ডাক দিল, চাচা অমুক গ্রামে আপনি রিক্সা নিয়ে যাবেননি? যেই মাত্র কইছে চাচা আপনি যাবেননি, বাবা সন্তানের কণ্ঠ সাথে সাথে চিনে ফেলছে। পৃথিবীতে একমাত্র মা, একমাত্র বাবা যারা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। আওয়াজ দেখো না ঠিক কিনা? ছোট্ট দুধের শিশু 100 যদি এক জায়গায় জমা করা হয়, প্রতিটা শিশুর আওয়াজ একরকম, ওয়া ওয়া ওয়া। এই জায়গায় যদি একজন মাকে ছেড়ে দেওয়া হয়, কোন বাচ্চাটা তোমার চেহারা না দেখে শুধু আওয়াজ শূন্য কো, 100টা আওয়াজের ভিতরে মা আওয়াজ শূন্য বইলে দিবে এটা আমার বাচ্চা। এটা রক্তের সাথে মার সম্পর্ক, ঠিক কিনা জোরে বলো? এটা বাবার সাথে সন্তানের রক্তের সম্পর্ক। যেই মাত্র সন্তানে যায় কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা আর মুখটা নিচের দিক থেকে উপরে তুললো না,
মাথাটা নিচের দিকেই রাখলো, মাফলার দিয়ে তার মুখটা পেঁচানো। এইবার বাবা বলতেছে বাজার যাবো 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 অমুক গ্রামে যাবো। ছেলে তখন কয় কত তোমাকে ভাড়া দেওয়া লাগবে? বাবা তখন চোখের পানি জড়ায় জড়ায় কল্পনা করে, বাজান রে আজকে বাবারে তুমি টাকা দিতে চাও, ভাড়া তুমি দিতে চাও, কিন্তু জীবনে কতবার তোমাকে রিকশায় তুললাম, কতবার রিকশা থেকে নামাইলাম, একদিনও বাবায় ভাড়া দিই নেই, আজ তুমি বুঝি বাবারে ভাড়া দিবা? বাবা মাথা নিচের দিকে দিয়ে কয় বাজার জীবনে কত মানুষকে ভাড়া ছাড়া গাড়িতে তুললাম, ভাড়া নেই নাই, আজ তোমার কাছ থেকে আমি ভাড়া নিব না। ছেলে কয় না আমি আপনাকে ডাবল ভাড়া দিব, এত রাত্রে যাবেন কষ্ট হবে, ডাবল ভাড়া দিব। বাপে কই ঠিক আছে বাজান তুমি উঠো, ভাড়া লাগবে না। ছেলের রিক্সার মধ্যে তুইলা বৃদ্ধ বাবা আবারও রিক্সা টানতে শুরু করলো। রিক্সা টানতেছে টানতেছে বাবা টের পাইতেছে পিছনে ছেলে কান্দে, ছেলে কান্দে কান্দে বাবা টের পায়, রিক্সা চালায়। আর বাপি জিগায় বাজান কাঁদো কেন? ওই গ্রামে তুমি কেন যাবা? কয়টা আমার নিজের গ্রাম। বউ কি তোমাকে কোনোদিন তো দেখি নেই। ছেলে কয় আমি অনেক দিন যাবৎ শহরে থাকি, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমি বড় কুলাঙ্গার সন্তান, আমার মাকে আমি ভুলে গেছি, আমার বাবাকে আমি ভুলে গেছি, অনেক দিন যাবৎ আসি না, বাবার মনে কষ্ট, মায়ের মনে কষ্ট, আমি আসছি মাপ চাওয়ার জন্য। আমার দিল আল্লাহ পরিবর্তন করেছে, আমার বুঝ আল্লাহ ফিরে দিছে, আমি মাপ চাইতে আসছি। এই কথা বলতে বাপে বুঝে গেছে, আর বাপে আল্লাহর দিকে মুখটা উঠে আল্লাহ আমাদের আবদার বুঝি তুমি কবুল করছো। সাথে সাথে রিক্সাটা থামাইয়া বাবা রিক্সা থেকে নাই মা মাফলারটা সরাইয়া কয় বাজার দেখো তো এই বুড়া মানুষটাকে চিনোনি? দৌড় দিয়া সন্তান বাবার পা জড়ায় দেয়া কান্না শুরু করে দিল। সাথে সাথে বাবা বুকে টান দিয়ে কপালে চুমকাইতে লাগলো। সন্তান যত অপরাধ করুক না কেন বাপ মার কাছে মাপ চাইতে দেরি, মা বাবা মাফ করতে দেরি হয় না, ঠিক কিনা জোরে কর। মার কাছে যে আম্মা কয়ে যেই মাত্র ডাক দিছে, মা সমস্ত কষ্ট ভুইলা মা সুস্থ হয়ে গেছে, মা একদম সুস্থ হয়ে গেছে। এজন্য আমার ভাইরা আল্লাহর নবী বলতেছে যুবক, এক নাম্বার কাম হলো বাপ মার জন্য বেশি বেশি দোয়া করো। দুই নাম্বার কাম হলো ইনফাক, নবী বলেন ইস্তিগফারুল লাহুমা, তাদের জন্য বেশি বেশি দান সদকা করো। তিন নম্বরে নবী বলেন তাদের কোনো পাওনা দাওনা থাকলে তুমি পরিশোধ করো। যখনই তুমি বাবার পাওনা পরিশোধ করবা, সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছে দিবি। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, বাবা যদি তোমার চাচাদের হক নষ্ট করে, বাবা যদি তোমার ফুফুদের হক নষ্ট করে, আল্লাহ কর্তৃক যেইভাবে সম্পদ বন্টন করার কথা, তোমার বাবা যদি এইভাবে সম্পদ তোমার ফুফুদেরকে না দেয়, কবরে আগুন জ্বলতেছে বাবা, এই অবস্থায় যদি আগুন নিভাইতে চাও তাহলে তাড়াতাড়ি ফুফুদের সম্পদ ফুফুদের হক বুঝায় দাও। যখনই তুমি তাদের হক বুঝায় দিবা, আল্লাহ তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 4 নম্বরে আল্লাহ নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী কই যুবক, বাবার কবরে খেদমত পাঠাইতে চাও, বাবার আত্মীয় স্বজন কারা আছে দেখো, বাবার রক্তের মানুষ কারা আছে দেখো, তাদের খোঁজ খবর রাখো, তাদের খবর নেও। যদি বাবার রক্তের মানুষ চাচা, চাচাকে তুমি ফোন দিয়ে বলো চাচা আপনি কেমন আছেন, আমার নবী কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। বাবার রক্তের মানুষ হলো ফুফু, ফুফুরে ফোন দিয়া যদি কও ফুফু তুমি কেমন আছো, আল্লাহ নবী কয় যেন বাবার কবরে তুমি ফোন দিয়া বাবারে জিগাইতেছো আব্বা তুমি কবরে কেমন আছো। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। এ যুবক, মন গড়া পথে আল্লাহকে খুশি করা যায় না। আমার নবী কোন পথে কইছেন ওই পথে হাঁটো। মূর্তি গানের জন্য তুমি কি করবা, বাবার জন্য তুমি কি করবা। বাবা মানুষের হক নষ্ট করে গেল, তুমি 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করলা, মানুষকে তুমি খাওয়াইলা, অথচ বাবা যাদের হক নষ্ট করেছে তাদের হক তুমি ফিরিয়ে দিলা না। কোনদিন বাবার কবরের আগুন নিভবে না, কবরের আগুন নিভবে না। আরেকজনের জমি দখল করে বাবা রাখছে, তুমি সন্তানে জানো আর
এই জমি তুমি ফিরাইয়া দিছো না, বাবা না হয় ভুল করে ফেলছে, তুমি বাবার হইয়া জমিটা যদি ফিরাইয়া দাও তাহলে তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছবে। আর যদি তা না কইরা বাবার নামে 20টা গরু জবাই কইরা মানুষে খাওয়াইছো, আল্লাহ রাসূল কয় এরপরও কবরের আগুন নিভবে না, কারণ এটা মানুষের হক। ঠিক কিনা জুড়ে কন, এটা মানুষের হক, আল্লাহ মাফ দিবে না, আল্লাহ দিবে না। এরপরে রাসূল কয় 4 নাম্বার হলো বাবা মার আত্মীয় স্বজন কারা আছে দেখো। মা দুনিয়ায় নাই কিন্তু মার রক্তের মানুষ আছে খালা, মার রক্তের মানুষ আছে মামা, খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন, তাদের খোঁজ খবর নিও। তোমাকে আল্লাহ অনেক সম্পদ দিছে, তুমি অনেক ধন দৌলতের মালিক, তোমার মামা তো ভাইটা হয়তো গরিব, ঈদের দিলে তার 1000 টাকা দিলাই। আল্লাহ রাসূল কয় মামা তো বাইরে দিছো না, মার রক্তের মানুষে দেওয়ায় আল্লাহ এই টাকাটা তোমার মার কবরে পৌঁছে যেন মারই তুমি দান করছো। আল্লাহু আকবার বলে বলেন। 5 নম্বর আল্লাহ রাসূল কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবী বলতেছেন 5 নম্বর আমল, মনে রাখবেন আমি জিগাইমু ধারাবাহিক ভাবে। 5 নম্বর আমলটা রাসূল কয় তোমার মা তোমার বাবা দুনিয়াতে নাই, আজকে বাপ মার জন্য কবরে তুমি কিছু পাঠাইতে চাও, দেখো বাবা মার আত্মীয় স্বজন, বাবা মার বন্ধু বান্ধব কারা আছে, বাবা যাদের সাথে দুনিয়াতে চলতো, বাবা যাদের সাথে দুনিয়াতে চা খাইতো, বাবা যাদের সাথে দুনিয়াতে গল্প করতো, বাবার বয়সের মানুষ কারা আছে খুঁজো, যদি পাও তাহলে বাবার বন্ধুটারে এক কাপ চা খাওয়াও, তারে বাড়িতে আইনে একটু নাস্তা করাও, ঈদের দিনে তার একটা লঙ্গি দাও, একটাই কারণ সে তোমার আব্বার বন্ধু। আল্লাহ রাসূল কয় যখনই বাবার বন্ধুরে একটা হাদিয়া দিছো, এটা বাবার বন্ধুরে দিছো না, যেন বাবার কবরেই হাদিয়াটা পৌঁছে দিছো। এজন্য আমার রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি খাইতে বসছেন, খানচা ভরা রুটি, নবীজি কান্না শুরু করছেন। আম্মা জান কয় রাসূল কান্দেন কেন? নবী কয় আমার খাদিজার কথা মনে পড়ে গেছে আয়েশা, তোমাকে নিয়ে খানচা ভরা রুটি খাই, আমার খাদিজাকে নিয়ে কোনোদিন আমি এইভাবে রুটি খাইতে পারি নাই, তখন বড় অভাবে ছিলাম, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আয়েশা আমি এই রুটি খাইতে পারবো না, আমার খাদিজাকে না খাওয়াও, যাও আমার খাদিজাকে একটা রুটি খাওয়াও। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা তো কবরে শায়িত, রুটি দিব কি কইরা? নবী কয় আয়েশা আমার খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়ায় বেঁচে আছে যার নাম হলো নাফিসা, নাফিসার একটা রুটি খাওয়াও, আমার খাদিজাকেই রুটি খাওয়ানো হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কথাগুলো শোনার দরকার আছে না নাই? আমার রাসূল কি বলছেন, কোন পথে আমরা আমাদের মুর্দেগান মা বাবা দাদা দাদি যারা কবরে শায়িত তাদের কাছে কোন লাইনে আমরা হাদিয়া পাঠাবো? মন গড়া লাইনে হাইটা লাভ নাই। আমার রাসূল যেভাবে বলছেন এইভাবে আমাদের আগাইতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। এজন্য রাসূল কয় 2 নম্বরই বাপ মার জন্য তোমার যেটা করণীয় সেটা হলো ওয়াজ মাহফিলে দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, সাথে সাথে তোমার খেদমতটা আল্লাহ পৌঁছে দিব। জুনাইদ বাগদাদি ঘুমায় রয়েছেন, এক লোক জাহান্নামী চেহারা হাজির, হুজুর আমি আপনার এলাকার মানুষ, কবরে খুব আযাবে আছে, একটু উপকার যদি করতেন। হুজুর ওকে কেমনে উপকার করবো কও? ভাই আমার একটা মেয়ে আছে দুনিয়াতে, মেয়েটা আজ পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে নেই, একটু যদি মেয়েটারে যায় কইতেন মারে তোমার আব্বা কবরে বড় আযাবে আছে, আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার নামে একটু দান সদকা করো আল্লাহ তার আযাব মাফ করে দিব। এই কথাটা যদি আমার মেয়েকে জানাইতেন আল্লাহ আমার মাফ করে দিত। জুনাইদ বাগদাদি ঠিকানা লইয়া ঘুম থেকে উঠতে মেয়ের খুঁজে বের হয়ে গেছেন। এলাকার মানুষকে হুজুর এই মেয়ের কাছে যায়েন না, মেয়ের চরিত্র ভালো না। ইনি কয় আমার এটা দিয়ে কোনো অসুবিধা নাই, চরিত্র ভালো না খারাপ এটা আমার প্রয়োজনও নাই, তবে একটা নিউজ তারে দিতে হবে। বলো কোথায় গেলে পাবো? কয় নদীর ঘাটে গেলে পাবেন। জুনাইদ বাগদাদি আল্লাহর এত বড় ওলি নদীর ঘাটে দাঁড়ায় হইছেন, মেয়েটা গোসল করে আইছে, আয়া কয় মৌলভী কি চাও? তিনি কয় বাবা মা একটা খবর লই আইছে। কয় কার খবর? কয় তোমার বাবার খবর। আমার বাপের আবার কি খবর? বাবা তো কত আগেই মইরা কবরে ফসতেছে, কারণ গুনাহ কইরা কইরা দিল শক্ত হয়ে গেছে, ঠিক না? এজন্য কবরের ভয় নেই, মরণের ভয় নেই। জুনাইদ বাগদাদিকে মারে তুমি যদি একটু দান সদকা করো, তার নামে একটু আল্লাহর কাছে কান্দো, আল্লাহ তার কবর আযাব মাফ করে দিব। মেয়েটা ঠাট্টা করে উঠছে, হাসি দিয়ে উঠছে, তার এগুলা বিশ্বাসই হয় না। এক মুঠ পানি হাতে দিয়া কয় নে মৌলভী এতটুকু পানি আমার বাপের জন্য সদকা করলাম। পানিটা ঢিল মারছে, জুনাইদ বাগদাদি কষ্ট পাইয়া তিনি আস্তে করে সরে গেছেন, পানিটা পড়ছে মাটিতে, চলে আসছেন মনে কষ্ট লিয়া। রাতের বেলা ঘুমায় দেখেন ওই লোকটাই যে লোকটা রাতে জাহান্নামী চেহারা লইয়া আসছিল সে আজ রাতেও স্বপ্নে হাজির হয়েছে জান্নাতি মানুষের চেহারা লইয়া।
জুনাইদ বাগদাদি কয়, বাবা পরিবর্তন কি করে হলো? তোমার মেয়ে তো আমার কথা বিশ্বাসই করলো না। তখন লোকটাকে, হুজুর আমি শুকরিয়া আদায় করতে আসছি, আমার মেয়েটা যে পানি সিটা দিছিল এই পানিটা আপনার গায়ে পড়ছে না, মাটিতে পড়ছে, আর যে জায়গাটাতে পড়ছে ওখানে একটা পোকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে, ওই পোকাটার বুকের মধ্যে যে পানিটা পড়ছে, আর পোকাটায় পানি খাইয়া তার জীবন রক্ষা হইছে। সাথে সাথে পোকাটাকে, আল্লাহ যার উসিলায় পানি পাইয়া আমি বাঁচলাম, তুমি তারে মাফ করো, এই উসিলায় আল্লাহ আমার মাফ করে দিছে। সবার আগে একজন ভাই আল্লাহর ঘর মসজিদে মার নামে বাবার নামে 10,000 টাকা দিবেন। এমন কোন এক সন্তান একজন আওলাদ আছেন, একটু হাতটা জাগান, হুজুর আমি মসজিদের জন্য 10,000 টাকা দিব, আমার আম্মার নামে, আমার আব্বার নামে। কে আছেন একটু হিম্মত করে বলেন। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের মধ্যে আসর করে বেশি, প্রতিটা কথাই যুবকের কলিজার মধ্যে এমন ভাবে বিঁধতে লাগলো যেন তীর ঢুকতেছে যুবকের কলিজায়। আল্লাহ তো বলছে, বন্ধু জানায় দাও, তুমি যত বড় নামাজি হও, যত বড় গাজী হও, যত বড় রোজাদার হও, যত বড় দানবীর হও, যদি তোমার মার বদ্ধ থাকে, বাবার বদ্ধ থাকে, তোমার নামাজ লইয়া তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার হজ লইয়া জান্নাতে যেতে পারবা না, লক্ষ টাকা যাকাত, কোটি টাকা যাকাত লইয়াও জান্নাতে যেতে পারবা না। আল্লাহ সাফ সাফ জানাই দিব, বান্দা তোর নামাজ এই জায়গায় আটক, তোর রোজা এই জায়গায় আটক, তোর লক্ষ টাকা দান এই জায়গায় আটক। আগে মার মামলা ডিসমিস কর, বাবার মামলা তুই ডিসমিস কর। মার মামলা, বাবার মামলা, কষ্ট দিছো মারে, কষ্ট দিছো বাবারে, কমলা আইনা বউ বাচ্চা নিয়ে খাইছো, একটা কমলা তুমি মাকে দাও নাই, চোখের পানি ফলে মায় কাঁদছে। আর আল্লাহ শিশুকালে তার বাবা কমলা আনতো, আমি মা কমলা চলে আগে খাইতাম না, আগে আমার সন্তান কমলা চলে খাওয়াইতাম, আজকে আমার সন্তান কমলা নিয়ে আসলো, বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমরা বুড়া বুড়িকে একটা কমলা দেয় না। এর যুবক মনে রেখো, কমলা চুলাইলে কমলার গ্রাম কিন্তু কয়েক রুম পর্যন্ত যায়, ঠিক কিনা জোরে কও? মার নাকি যে গ্রাম লাগে, বাবার নাকি যে গ্রামটা লাগে, তখন কিন্তু মা যদি চোখের পানি ফলায়, এই পানির ফুটাটা আল্লাহর জমিন বরদাস্ত করে না, ওই পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। হাসরের মাঠে যা দেখবা তোমার বিরুদ্ধে মামলা, কার মামলা? কয় মায়ের মামলা। কার মামলা? কয় বাবার মামলা। শীতের দিনে কাপড় কিনছো নিজের, কিন্তু মার কাপড় কিনতে ভুলে গেছো। শীতের কাপড় কিনছো তোমার বউয়ের, কিন্তু মার শীতের কাপড় কিনতে ভুলে গেছো। শীতের কাপড় কিনছো সন্তানের, বাবার শীতের কাপড় কিনতে ভুলে গেছো, ভুলে গেছো। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ কয়, বান্দা তোমার টাকা পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ করো, এটা আমি আল্লাহর নির্দেশ। তাহলে আমার বেতনের টাকা সবার আগে খরচ করব নিজের জন্য না, বাপ মার জন্য। একটু আওয়াজ দিয়ে বলো না, কার জন্য? বউয়ের জন্য না বাপ মার জন্য? সন্তানের জন্য না বাপ মার জন্য? এটা আমার আল্লাহর নির্দেশ। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ কয়, বন্ধু মানুষ তোমারে জিজ্ঞেস করে টাকা পয়সা কোন কোন খাতে ব্যয় করবে, আমি আল্লাহ জবাব দিতেছি, তুমি দিও না। আমি আল্লাহ জবাব দিতেছি, তুমি দিও না। আল্লাহ কয়, শোনো তোমরা যারা আমার বন্ধুর কাছে জানতে চাইছো বেতনের টাকা সবার আগে কোন জায়গায় ব্যয় করবা, আমি আল্লাহ জানাইতেছি সবার আগে মার জন্য, বাবার জন্য খরচ করবা। নির্দেশটা কার? একটু জোরে কও না কার? তাহলে প্রশংসা করবো কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাব্বারা হুসনান ওয়া জামালা।